আমাদের আরেক সহকর্মী আছেন শুভ খান, তিনি বাইতুল মোকাররম আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শুভ খান, সেখানেও তো বেশ কিছু জামাত অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে, একাধিক জামাত অনুষ্ঠিত হবে, সেখানে কেমন দেখছেন? জি হিমাদ্রি, আসলে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঠিক সকাল 7টায় জাতীয় ঈদগাহ ময়দান, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহার নামাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমার পেছনে কিন্তু নামাজ চলছে ইতিমধ্যে। প্রথম যে জামাত সকাল 7টায় হওয়ার কথা, আসলে সেই জামাত কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ত্যাগ ও মহিমার যে মানে পশু কুরবানি দিয়ে যে ত্যাগ ও মহিমার যে কুরবান, সেটি কিন্তু আসলে চলমান ইতিমধ্যে। যদিও সকাল থেকে আবহাওয়া একদমই ভালো থাকায় কিন্তু একদম সঠিক টাইমে সকাল 7টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু আরো 3টি জামাত, মানে মোট সকাল 11টা পর্যন্ত কিন্তু পবিত্র ঈদুল আজহার নামাজ আসলে অনুষ্ঠিত হবে। আল্লাহর সন্তুষ্টির আশায় সেজদায় অবনত হন আবাল বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ। দেখতেই পাচ্ছেন দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করাই আসলে বিশেষ দোয়াও কিন্তু আসলে এখানে অনুষ্ঠিত হবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে, যদিও বৈরী আবহাওয়া ছিল বিগত কয়েকদিনে, কিন্তু আজকে সকাল থেকেই একদমই খুবই চমৎকার ওয়েদার, যার ফলে জামাতের কোনো কিন্তু বিঘ্ন ঘটেনি। ইতিমধ্যে আপনাকে আমি নামাজের চিত্র দেখানোর চেষ্টা করছি হিমাদ্রি। নামাজ শেষে কিন্তু আসলে যারা প্রথম জামাতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাবেন এবং যে পশু কুরবানি সেটি কিন্তু আসলে শুরু হবে। ত্যাগের যে শিক্ষা এই ঈদে আমাদের আসলে দেয়, সেটি কিন্তু আসলে শুধু আজকের একটি দিনের জন্য নয়, এমন সীমাবদ্ধ না রেখে কিন্তু এমন ত্যাগের মহিমার দিনটি কিন্তু বছরের প্রতিটি দিনেই ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা করছেন সকলেই। ঈদের প্রথম জামাত কেন্দ্রীয় জামি মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে ঠিক সকাল 7টায়। এবং যদি হিমাদ্রি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নিরাপত্তা, আসলে এখানে সকল শ্রেণীর নিরাপত্তা কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি। একদমই পুলিশ, র্যাব, নিরাপত্তার কোনো দিক থেকে একদমই কমতি নেই। সেনাবাহিনী থেকে শুরু করে সকল স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছেন, উপস্থিত রয়েছেন, এবং চারিদিক দিয়ে নিরাপত্তার চাদরে ঢাকাই বলা চলে। একদমই বাইতুল মোকাররমের চারপাশ ঘিরে নিরাপত্তা বলায় রয়েছে। তারই মধ্য দিয়ে প্রথম জামাত অনুষ্ঠিত কিন্তু হচ্ছে বাইতুল মোকাররমে, দেখতেই পাচ্ছেন। যদিও আমরা এখনো কার সাথে কথা বলার সুযোগ পাইনি। ত্যাগ ও মহিমা সবকিছু মিলিয়ে বিগত কয়েকদিন বৈরী আবহাওয়া শেষ করে বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব দিকে একদমই চমৎকার নিরাপত্তা দিয়ে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। হিমাদ্রি, নামাজ শেষ করে সকলেই চলে যাবেন পশু কুরবানির কাজে। যদিও পবিত্র ঈদুল আজহার আরো 4টি জামাত। শুভ থাকুন আপনি সেখানে। আমাদের আরেক সহকর্মী আছেন আনোয়ার হোসেন, তিনি জাতীয় ঈদগাহ ময়দানে তিনি সেখানে আছেন, সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আনোয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেখানে তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই সেখানে যাওয়ার কথা রয়েছে এবং রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও সেখানে ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে। এখন পর্যন্ত কেউ এসছে কিনা, দেখছেন কিনা, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। হিমাদ্রি, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত ঈদুল আজহার সেটি সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে, এই হচ্ছে প্রথম তথ্য। আর একই সঙ্গে প্রস্তুতির জায়গা তো নিশ্চয়ই একেবারেই কিন্তু পরিপূর্ণ। সেই জায়গা থেকে যদি বলি, আর আপনি যেটি বলছিলেন যে এইখানেই অর্থাৎ প্রধান জামাতেই রাষ্ট্রপতি মোহাম্মদ সয়বুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন এমনটা। আর একটু দেখাই এখন পর্যন্ত যেটি এরই মধ্যে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম, সেই সঙ্গে আমরা দেখেছি মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য, দেখেছি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম এরই মধ্যে কিন্তু এই জাতীয় ঈদগাহে এসে উপস্থিত হয়েছেন। আর আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন এরই মধ্যে কিন্তু তারা আসতে শুরু করেছেন। এখন যে বিষয়টি রয়েছে, যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আগেই জানানো হয়েছিল, যে জাতীয় ঈদগাহে যে প্যান্ডেলটি করা হয়েছে, আসলে এখানে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি এখানে
নামাজ আদায় করতে পারবেন এমনটা একেবারেই কিন্তু প্রস্তুতির জায়গায় এতটুকু কোনো কমতি নেই, সেই জায়গাটি রয়েছে। আর তথ্যের জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে অর্থাৎ নারী মুসল্লি যারা আছেন তাদের জন্য আলাদা এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সমাজের বিশিষ্টজন, সেই সঙ্গে প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য যারা আছেন, অর্থাৎ সমাজের বিশিষ্টজনরা, অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে নামাজ ঈদুল আজহার জামাত সেখানে অংশগ্রহণ করবেন এমন একটি তথ্যের জায়গা থেকে যদি বলি সেই জায়গাটি আছে। আর এখনো আসতে শুরু করছেন মুসল্লিরা এমনটি। আর যদি বলি যে এই যে জাতীয় ঈদগাহ, এই ঈদগাহের যে জায়গাটি যদি বলি 30,000 বর্গমিটার আসলে এর ক্ষেত্রফল। তো আরেকটি তথ্য হচ্ছে যে এখানে যে প্যান্ডেলটি সাজানো হয়েছে তাতে করে এখানে 25,000 উপরের বর্গমিটারের মধ্যে কিন্তু প্যান্ডেলটি রয়েছে। আবহাওয়ার যে অফিসের যে পূর্বাভাস ছিল আমরা দেখেছি সেটি হচ্ছে যে আজকে ঢাকায় বৃষ্টি হওয়ার কথা, ঢাকা সহ দেশের বিভিন্ন কয়েকটি জায়গায়। সেটি কিন্তু আজকে যে সকাল, সেই সকালটি কিন্তু আসলেই খুবই সুন্দর, চমৎকার, একেবারেই রৌদ্রকর উজ্জ্বল যেটি আমরা বলতে পারি সেই জিনিসটি রয়েছে। অর্থাৎ যে মানুষের যে অর্থাৎ বৃষ্টি নিয়ে যে একটু চিন্তার জায়গাটি ছিল কিন্তু এখন পর্যন্ত সেটি নেই বললেই চলে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ সকাল 7:30টায় মূলত জামাতের যে ঈদগাহের যে প্রধান জামাত সেই সময়টি নির্ধারিত রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন যে এখানে যারা অর্থাৎ এইখানে যে ব্যবস্থা করা হয়েছে সেটি যে সাধারণ মুসল্লিদের জন্য তো একটি ব্যবস্থা আছেই, সেই সঙ্গে ভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য, বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আসবেন তাদের জন্য কিন্তু একটি আলাদা ব্যবস্থা আছে। আর একটি তথ্যর জায়গা থেকে বলি যে এখানে নারী মুসল্লি যারা আছেন তাদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে, সেটি 3 থেকে 3,500 নারী মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারবেন সেই ব্যবস্থাটি কিন্তু রয়েছে। অর্থাৎ তারপরে অজুখানা রয়েছে, সেখানেও কিন্তু একসঙ্গে মানে একটা বিপুল সংখ্যক মানুষ সেখানেও কিন্তু অজু করতে পারবেন এমন একটি সুব্যবস্থা রয়েছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা আগে বলা হয়েছিল যে একেবারেই যে ব্যবস্থার জায়গা থেকে সেটি কিন্তু এতটুকু পরিমাণ কোনো কমতি বা ত্রুটি সেই জায়গাটি নেই। আমরা দেখেছি যে এর মধ্যেই মন্ত্রী পরিষদ বিভাগের আরো 2-1 জন সদস্য এর মধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন জাতীয় ঈদগাহে, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার যে জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা দেখেছি। আর যেটি বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, অর্থাৎ আইন শৃঙ্খলার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিন্তু একেবারেই নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা বলই একরকম আসলে তৈরি করা হয়েছে। আমরা দেখেছি এখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর সদস্য যারা আছেন তারা বাইরে এবং ভিতরে নিশ্চিত একটি নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন, এমনটা আমরা বলতেই পারি। আর একটি বিষয় সেটি বলতে পারি যে এই জাতীয় ঈদগাহে যারা মুসল্লি যারা নামাজ আদায় করতে, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে যারা আসছেন আমরা দেখেছি খুবই সারিবদ্ধভাবে। আমরা দেখেছি যে মূল ফটক দিয়ে যারা প্রবেশ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা খুবই সতর্কতার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে তাদেরকে আসলে প্রবেশ করাচ্ছেন এবং আর্চওয়ের মধ্য দিয়েই কিন্তু আসলে মুসল্লিদের এই জাতীয় ঈদগাহে প্রবেশ করতে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে, একটি সারিবদ্ধভাবে দেখেছি যে তারা প্রবেশ করেছেন। এটি মানুষের উৎসাহ উদ্দীপনা, যেটি ঈদবাড়ি যে আনন্দের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারেই চোখে মুখে সবার। আজকের সকালেও আমি যখন এখানে এসেছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তাদের একটি আশঙ্কার জায়গা ছিল যে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির একটি বিড়ম্বনায় আসলে পড়তে হয় কিনা আজকে, সেটি নিয়েও একটি চিন্তার জায়গা ছিল। কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর আবহাওয়া, আসলে সকালের একটা স্নিগ্ধতা রয়েছে। ঈদের দিন ঈদের খুশির যে একটি আমেজ সেটি কিন্তু আসলে সর্বত্র পরিবেশগতভাবেও সেটি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে ঈদুল আজহার যে নামাজ অর্থাৎ জাতীয় ঈদগাহে যদি প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যদি কোনো কারণে বিঘ্নিত হয়, সেক্ষেত্রে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেখানে একটি বিশেষ ব্যবস্থা, অর্থাৎ সকাল 8টায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ তারা সেখানে নামাজ আদায় করবেন
ঈদুল আজহার, এমনটা কিন্তু একটি তথ্য আগে থেকেই মানে একটু প্রস্তুতির জায়গায় রাখা হয়েছিল। সেই তথ্যটিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো সর্বোপরি বলতে গেলে যে জাতীয় ঈদগাহে যেটি রয়েছে, অর্থাৎ এখানে একটি বিপুল সমাগম সবসময়ই হয় মুসল্লিদের, সেই জায়গাটি আজকেও অব্যাহত আছে। আমরা দেখেছি একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সীদের যে একটি যাত্রা গন্তব্য, সেটি হচ্ছে জাতীয় ঈদগাহে। অর্থাৎ রাস্তায় সকালবেলাও আমরা দেখেছি রাস্তায় কিন্তু অর্থাৎ হেঁটে মুসল্লিদের এই জাতীয় ঈদগাহে আসতে, সেই বিষয়টি কিন্তু আমাদের চোখে পড়েছে। তো সকাল 7:30টায় হচ্ছে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, সেই জামাতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এখানে এরই মধ্যে বিশিষ্টজন সমাজের মন্ত্রী পরিষদের সদস্য সহ অনেকেই কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন। এখন শুধু অপেক্ষা, অল্প কিছুক্ষণের মধ্যেই সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে এসে উপস্থিত হবেন। তো হিমাদ্রি, এই হচ্ছে এখানে মোটামুটিভাবে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সর্বশেষ অবস্থা জাতীয় ঈদগাহ থেকে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। নিশ্চয় আনোয়ার, নিশ্চয়ই আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবে। এই মুহূর্তে আমরা